আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শ্রোতা, নামজারির দরকার নেই, অর্থাৎ নামজারি করার প্রয়োজন নেই। নামজারি ছাড়াই আপনি জমি আপনার করে নিতে পারবেন। এখন কথা হলো, কোন জমি নামজারি করার প্রয়োজন নেই এবং উক্ত জমি কেন নামজারি করার প্রয়োজন নেই। আজকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, নামজারি করার প্রয়োজন নেই, এটা আমি হলফ করে বলতে পারি। এখন এই নামজারি করার যে প্রয়োজন নেই সেই দিকে যাওয়ার আগে আমার একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হলো যে নামজারি আমরা কেন করি। কারণ এটা যদি আমরা না জানি তাহলে ওই পোর্শনটুক হয়তো আমরা ভালোভাবে বুঝতে পারবো না। এখন কথা হলো, নামজারি আমরা কেন করি। নামজারি করি মূলত যখন আমরা কোনো একটা সম্পত্তি আমাদের করে নিতে চাই। এখন সেটা কীরকম হতে পারে, ওয়ারিশন সম্পত্তি অথবা হতে পারে ক্রয়কৃত সম্পত্তি। এখন ওয়ারিশন সম্পত্তি অর্থাৎ আমার বাবার সম্পত্তি অথবা আমার মায়ের সম্পত্তি অথবা আমার ভাইয়ের সম্পত্তি আমি পেয়েছি। এখন আমি যে উক্ত সম্পত্তির মালিক সেটা কিভাবে হলাম, সেটার জন্য আমার ওয়ারিশন সার্টিফিকেট দরকার এবং সেই ওয়ারিশন সার্টিফিকেট হলেই যে আমার জমি হয়ে যাবে তা তো না। কারণ সরকারের যে একটা বালাম বই আছে এবং সরকারের যে রেজিস্টার আছে সেখানে তো আমার নাম অন্তর্ভুক্ত হতে হবে। আর সেটার জন্যই কি করতে হয়, এই নামজারিটা করতে হয়। অর্থাৎ নামজারি করলে ওই যে সরকারি রেজিস্টার সেখানে আমার নামটা অন্তর্ভুক্ত হবে। এর ফলে কি হবে, আমার নামে একটা আলাদা খতিয়ান হবে, আলাদা হোল্ডিং নাম্বার হবে এবং সে অনুযায়ী আমি সরকারি ভূমি উন্নয়ন কর দিতে পারবো এবং আমি উক্ত সম্পত্তি বেচা বিক্রি করতে পারবো, মর্গেজ রাখতে পারবো, অর্থাৎ সব কিছুই আমি করতে পারবো একজন লিগাল ওনার হিসাবে। এখন কথা হলো, আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম যে নামজারি করতে হবে না। এখন কথা হলো, কোন জমিগুলোর নামজারি করতে হবে না। দেখুন, আমি একটু আগেই বলেছি যে যে ওয়ারিশন সম্পত্তি আমি পেলাম অথবা নতুন করে আমি কোনো সম্পত্তি কিনলাম, এগুলির নামজারি করতে হয়। এগুলির নামজারি না করলে আপনার সম্পত্তি আপনার হবে না। শুধু দলিল দ্বারাই আপনি সম্পত্তি প্রমাণ করতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে নামজারি করে সরকারি যে রেজিস্টার সেখানে আপনার নামটা অন্তর্ভুক্ত করতে হবে। এখন কথা হলো, তাহলে কোন জমির নামজারির প্রয়োজন নেই, সরকারি জমি না খাস জমি? দেখুন, এখানে সরকারি জমি খাস জমি এগুলি কোনো না, আপনার ব্যক্তিগত সম্পত্তি। সেটা কোনটা, যেগুলো ইতিপূর্বে আপনার নামে জরিপ রেকর্ড হয়ে গেছে। অর্থাৎ জরিপ মূলে যদি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, অর্থাৎ জরিপ যে হয়ে গেছে সেটা বিআরের জরিপ হতে পারে অথবা আরের জরিপ হতে পারে অথবা ছিয়ের জরিপ হতে পারে। এই যে জরিপ, সেই জরিপের অনুবলে যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে সেগুলির আর নামজারির প্রয়োজন নেই। আপনি ওই জরিপ যে খতিয়ান, সেই খতিয়ানে আপনি জোত খুলে আপনার নামে হোল্ডিং খুলে আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন, আপনি বেচা বিক্রি করতে পারবেন, আপনি মর্গেজ রাখতে পারবেন, অর্থাৎ আইনি সকল কার্যক্রম আপনি করতে পারবেন। তাহলে আমরা কি পেলাম, আমরা স্পষ্টই পেয়ে গেলাম যে জরিপ মূলে যদি আমাদের নামে কোনো খতিয়ান হয়ে থাকে তাহলে সেই খতিয়ান বলে আমরা সকল কাজ করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের নামজারির প্রয়োজন নেই। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে উক্ত সম্পত্তি আমার বাবার নামে রেকর্ডভুক্ত, অর্থাৎ জরিপটা আমার বাবার নামে, এরপরে বাবা আমাকে হেবা করে দিছে,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার নামজারি করে ওই সম্পত্তি হোল্ডিং ট্যাক্স দিতে হবে। আবার যদি এরকম হয়ে থাকে যে আমার বাবা মারা গেল অথবা আমার মা মারা গেল, সেই ক্ষেত্রে আমি ওয়ারিশন সূত্রে মালিক হয়েছি, তাহলে সেই ক্ষেত্রেও কী করতে হবে, আমার নামে নামজারি করে নিতে হবে। আর যদি তাদের নামেই থাকে জরিপ রেকর্ড এবং তারা যদি জীবিত থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের নামে আপনারা খাজনাদি পরিশোধ করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে আমি এতটুকু জানানোর চেষ্টা করলাম যে আসলে কোন জমিগুলো নামজারি করতে হয় এবং কোন জমিগুলো নামজারি করার প্রয়োজন নেই। এই সম্পর্কে যদি আরও আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।